আচ্ছা বন্ধুরা, কালকে রাতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি, বাট ইয়ার কি ছলে, কিন্তু আজকে আমি সিরিয়াসলি বলছি। সকালবেলায় ভিডিওটা করছি, কখন পোস্ট হবে আমি জানি না, বাট করে রাখছি। কিন্তু কিছু কথা আমি তোমাদের কাছে সিরিয়াসলি বলছি। তোমরাও আমাকে পারলে একটু কমেন্টে জানিও, যারা আমাকে দেখতে পারো না তারাও, যারা আমাকে দেখতে পারো তারা তো অবশ্যই করবে। আচ্ছা বন্ধুরা, সিরিয়াসলি কৃষ্ণ কালিমা কারুর কাছে স্কুলের বই চেয়ে আসছে, স্কুলের ড্রেস চেয়ে আসছে, এটা কি করে মানে বিশ্বাস করছে? আর যারা এটাকে সাপোর্ট করছে, মানে অমঙ্গলাকে যারা সাপোর্ট করছে, তারা এই বিষয়টা নিয়ে কিছু বললো না। আমি তো ভাবলাম সকাল থেকে কারুর না কারুর চ্যানেলে বা কারুর না কারুর কমেন্টে বলবে, বাট আমি তো দেখলাম না। কিন্তু আমার কমেন্ট বক্সে এসে ভিউয়ার্সরা বলে গেছে, সমাধি তুমি এটা নিয়ে সিরিয়াসলি বলছি, তুমি কালকে ইয়ার্কি মেরেছো, আজকে প্লিজ বলো। তো আমি সেটাই বলতে বসলাম। হাই ফ্রেন্ডস, রোস্টার সোমাতে তোমাদেরকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আরেকটা কথা বলছি, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবে, ফুটবল খেলা চলছে বাড়ির সামনের মাঠটাতে, ঠিক আছে? মানে কোনো টিম এখানে খেলাচ্ছে, তো সেখানে আওয়াজটা পাবে, তো ওটাকে ইগনোর করো। তো এবার আসি মেন কথায়। এই যে স্কুলের ড্রেসটা কৃষ্ণ কালিমা চেয়েছে, এটা একজন এসে বললো, অমঙ্গলাম জোর গলায় বলছে কৃষ্ণ কালিমার সায়া চেয়ে আসছে, কৃষ্ণ কালিমার জুতো চেয়ে আসছে, কৃষ্ণ কালিমার চশমা চেয়ে আসছে, কৃষ্ণ কালিমার ঘড়ি চেয়ে আসছে। সিরিয়াসলি একটু ভেবে দেখো তো, ভগবানটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে না? বুক ছুঁয়ে বলবে তোমরা, মন থেকেও তোমরা বলবে। এই যে আমি এইগুলো তুলে ধরছি, অনেকের কাছে খারাপ হবো, কিন্তু না, সিরিয়াসলি ঠাকুরটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। ঠাকুরের নাম দিয়ে এই জিনিসগুলো বলে যাচ্ছে, ঠাকুর এই চাইছে, ঠাকুর ওই চাইছে। এতদিন অবধি ঠিক ছিল। তো যাই হোক, একটা ফোন চলে এসেছিল। তো এই যে মানে এত দূর অবধি, মানে কদিন আগে শাড়ি চাইছিল, খেতে চাইছিল, ওইগুলো তো আমি মানতে পারছিলাম না, তাও ঠিক ছিল। কিন্তু কিছুদিন ধরে দেখতে পাচ্ছি ভগবান কৃষ্ণ কালিমার জুতো চাইছে, ঘড়ি চাইছে, সায়া চাইছে, এখন স্কুলের ড্রেস, স্কুলের বই। এটা আমি মানতে পারছি না, আর এটা নিয়ে আমি তীব্র প্রতিবাদ করব। এটা নিয়ে আমি অনেক দূর, একদম এটার জল অনেক দূর গড়াবে, কিন্তু আমাকে বিশ্বাস করাতে হবে এটা সিরিয়াসলি, এটা সত্যি কৃষ্ণ কালিমা চেয়েছে। কখনো ভগবান চাইতে পারে না। এতদিনে কিছু শুনিনি, কলিযুগ বলে কি যা কিছু ভগবান চাইছে ভক্তদের কাছে। হ্যাঁ, স্কুলের ড্রেসও চাইছে, সিরিয়াসলি বলছি, ইয়ার্কিবাজি চলছে এখানে। তো যাই হোক, বেশি আমি বড় ভিডিওটা করব না, আমি লাইভে আসবো। আমি কালকে ইয়ার্কির ছলে বলেছি, কিন্তু এখন সিরিয়াসলি বলছি, দুদিন বাদে কি গাড়িও চাইবে? মা কৃষ্ণ কালিমা স্কুলে গাড়িতে করে যাবে? হ্যাঁ, কি চলছে? ঠাকুরের নাম করে নিজেরা মানে ব্যবসা বাড়াচ্ছে এইভাবে জিনিসপত্র নেওয়ার জন্য। দেখো সিরিয়াসলি বলছি, যারা সাপোর্ট করছো মঙ্গলাকে করো, এবং যারা মন্দিরে যাচ্ছ যাও, আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এইসব ধরনের কথাগুলো তোমরা বিশ্বাস করে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, প্লিজ প্লিজ কৃষ্ণকালী মায়ের জয় করো, কিন্তু মাথায় এটা ঢোকাও যে সিরিয়াসলি যাদের ঢুকছে না তারা আমার এই ভিডিওটা দেখে একটু মাথায় এইটুকু সেন্স আনো, ঠিক আছে? আমি এটুকুই বলবো, আর বেশি কিছু বলতে আমি চাই না। স্কুলের ড্রেস নিয়ে যে কথাটা উঠেছে, এটা সিরিয়াসলি বলছি, ভিডিওটা যদি আমি বেশি বড় করি মানুষ অধৈর্য হবে, বাট আমি এটা লাইভে সত্যি আজকে ক্লিয়ার করব। আমি তোমাদের কাছে আমি এটুকু জানিয়ে গেলাম, আজকে আমি লাইভে আসবো, তবে তোমরা সবটা বুঝতে পারবে এটা কোথায় কি চলছে, কোন জায়গায় এগুলো ব্যবসা চলছে। তোমাদেরকে আমি এবার সবটা বলবো। যারা ওকে সাপোর্ট করছো করো, আমার মাথা ব্যথা নেই, কিন্তু যেগুলো নয় ছয় করছে সেগুলো নিয়ে প্লিজ প্রতিবাদ করো, ঠিক আছে? না হলে কিন্তু ওই যে ভগবানের কাছে যে কৈফিয়ত দিতে হবে, তখন কিন্তু ভুল হয়ে গেছে, ভগবান না, এই জন্মের পাপ এই জন্মেই তুমি পাবে কর্মফল, ঠিক আছে? তো যাই হোক, লাইভে আসছি, নেক্সট লাইভে দেখা হবে তোমাদের সঙ্গে। ছোট্ট করে ভিডিওটা করে গেলাম, সিরিয়াসলি বলছি, আমি আজকে সিরিয়াসলি আমি ভাবলাম জিনিসগুলো, যে মানুষ কতটা নিচে নেমেছে, আর মানুষ এইগুলোকে বিশ্বাস করছে। মা কৃষ্ণকালী সায়া চাইছে, মা কৃষ্ণকালী স্কুলে ড্রেস, জুতো, জামা কাপড়, ঘড়ি, এগুলো মানে বলছে সত্যি সিরিয়াসলি। ঠাকুর স্কুলের ড্রেসও চাইছে, ব্যাগও চাইবে, নতুন ব্যাগ আমি কিনে এনেছি, ওই ব্যাগটা দিয়ে দেবো ভাবছি, ঠিক আছে? 1400 আসছি লাইভে বন্ধুরা।